মনে করতেছিস তোর ডরে আমি আমার বাপরে ইন্দুরের ঘরতে ঢুকাই রাখবো? ধাক্কা মারি বাইর করে দিই মান্নারে। টিপস না ডাইভোর্স। আব্বাই তোমারে তালাক দিতে চাইছে? এই মামা লাড়ি ছাড়া আমি কইয়া দিলাম, আমি কিন্তু সাপুন্ডি আতরে কিন্তু আমি এখন লাড়ি আন্নের চোখ দুই কান যদি না তুলি তাহলে আন্ন তার মাথার ওসে কে জানি ঠাস করে বাড়ি মারছেন বা কিছু একটা করছে হেতি আঘাত পাইছে সেই জন্য হেতারা মনে করতেছে আই দায়ী বুঝছেননি হেতারা আরে দায়ী করি আরে মারবেললে বুড়ি এই বাড়িতে আইছে আসি আন্নে গো ব্যাগ বাংসুর করে ফেলতেছে আই কিন্তু কিছু করি নয় ইনোসেন্ট বুঝছেন হেতারা খামাখা আরে ব্লেম দিতেছে একবার ভাবি দেখেন আই কিন্তু বুঝে গেছি বুঝছেন কোনখানে ঘটনাটা ফেস খাইছে নিশ্চয়ই এই কাজটা করছে লাভলি ওই যে আপনার এক্স ওয়াইফ বুঝছেন সে লাভলি করছে দোষ হচ্ছে আমার আমরা তো দেখতে সেম টু সেম হ্যাপি দোষ করে আর আরোসে দোষ করে আমি একটা ইনোসেন্ট মেয়ে হ্যাপি সব কিছু গোল ফাঁকাই দেয় হ্যাপি ব্যাগ কিছু ক্লিকবাজি করে অথচ দোষ পরিচয় আমার একবার ভাবি দেখে আজকে আমি নাই দেখো এত বড় সাহস আপনি কই যাইতেছেন আরে আপনি যে রওনা দিবেন আপনি ওখানে যাই যদি কোনো একটা নারী জাতির গায়ে একটা টোকাও লাগান তাহলে কিন্তু আপনার খবর আছে নারী নির্যাতন মামলায় ফাঁসি যাইবেন আরে কিসের নারী নির্যাতন কিন্তু হেতারা আপনারা যদি দুনিয়া দেয় কিচ্ছু হইতো না অথচ আপনি তাদেরকে একটা টোকাও দিতে পারবেন না কারণ তারা নারী বুঝছেন
আচ্ছা ঠিক আছে ঠান্ডা মাথায় ভাবি চিন্তি কাজ করেন বুঝছেন আমি আচ্ছা, বুঝতেছি আচ্ছা, না আমি আচ্ছা, কি করব আচ্ছা, 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 কি একটা বিপদে পড়লাম আচ্ছা 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 তুমি পেরেশানি হইও না তোমার একটা কাম করি আমি তাহলে তোমার আমি একটা নিরাপদ স্থানে নিয়ে রাখতে আসি তারপর আমি দেখবো অগো কত ধানে কত চাউল হইছে আমি মুড়ির মতন ভাজ্জালাম কিন্তু সাবধান কোন নারী জাতির গায়ে কিন্তু হাত দিবেন না ফুলের টাকাও দিবেন না বুঝছেন আরে হেটা দেখবো না ওরা আমাকে হাসি দেবে দিলো তাহলে। আচ্ছা হেটা দেখবো না তোমার বিষয়টা আমার মাথায় থাকলো আও দাঁড়াও সাবধান আও এদিকে আব্বা বুড়ি বাসা কিসে আল্লাহ ওই ওই হিকদারে বউ হিকদারে পোলা আর লাভলি এই সবাই মিলে ঘরের ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে দিয়েছে মুই জানালই পলাইছি মুই যেদিন থাকতাম মরে শেষ করে হেলাইতে আইছো ওগো সাহস তো কমলা ওরা আমাকেও বাড়িতে ঢুকে ভাঙচুর করতে আসে আবার তোমারেও তাড়া করছে আইজ স্পার কেউ স্পার লো আমি এখনই কি করতে আসি না আমি যাব না আব্বু আরে তোমার কোনো ডর নাই আমি আছি না বাচ্চা অসো আমার লগে না আমি গেলে আমার মারিয়ে লইবি তোমারে আমি থাকতে মারবে আমার লাশের উপরে দিয়ে তোমার উপরে যাইবে আও কি অবস্থা বিভীষিকাময় অবস্থা বুঝছেন ডরে গেছি পুরো আমি হঠাৎ করে তোমার গায়ে তো লাগে না এখনো তোমার গায়ে লাগে না মানে গাতো এই জামা কি ব্যাপার কি তুই চুপ করে বলো নাই না পলাইতেছি দিলে অবশ্যই তবে ইচ্ছা না অনিচ্ছায় মানে কি মানে যে ঘটনা আপনার ঘরে ঘটতেছে সেটা যদি আপনি দেখেন নিজের দুই চোখে যদি দেখেন সচক্ষে দেখলে আপনি হলাইবেন না বাপ বাপ করে দৌড়াইবেন বুঝছেন নি জান বাঁচানি ফরজ আপনি জানেন নি আপনার বাড়ির কি ঘটের তো কম না হেডেই তো কবা আরে শিকদার আছে না হ্যাঁ শিকদারের বউ শাহানা বেগম হেতের পুত্রে লই হেতির হুত আর আপনাদের যে এক্স লাভলি আছে আপনার মানে শালার যে এক্স বউ সেই লাভলিলেরও লই আসি আনে গো খাট পালং ড্রেসিং টেবিল ব্যাগ টুকরা করে ভাঙি ফেলতেছে ফ্যান ফুল সব বাড়ি দিয়ে ভাঙি ফেলতেছে জানেন নাকি হ্যাঁ তারা দায়ী করতেছে আপনি করে কেন মানে কি জন্য দায়ী করতেছে বুঝতেছেন না হেতনের যে জি আছে টুনি হে দুষ্ট টুনি হে শতান টুনি স্তরুনি এটারে কে যেন মাইছে বাড়ি দিছে হিয়াল্লাই বলি হেতারা দায়ী করতেছে মনে মনে ভাবতেছে যে আপনারা সুমকি মানে আমারে ফাটাইছেন বুঝছেন তো তোমার আফাই কই তোর আফাই কই আপনার বউয়ের সাথে আমি যখন এরকম বাংসুর দেখতেছি হঠাৎ করে আপনার বউয়ের সাথে আমার টাক করে একটা টুস করে টাক লাগছিল বুঝছেন টাক লাগানোর লগে লগে হাতে না আরে দেখি আউ করে ডরাই গেছে আমিও হাতে না দেখি আউ করে ডরাই তোর মারছি এখন কই আফাই কই আমি জানি না আমি একদিকে তোর মারছি হাতে না আরেকদিকে তোর মারছে আচ্ছা বুঝছো তোমরা যে পলাইয়াই রাতাই হে মহিলার কি অবস্থা এই রকমের মোটা মানুষটা শেষে হিগদাররা কাটিয়ে ভাগতেছে না এই ব্যক্তিটা জানে এই তুই কি পাডা নাকি আমি বুঝি না তোর বুয়ারে তুই আইলি কেমনে আরে জান বাসানির লাই আই তোর মারছি হাতেন তো আসিলই না হাতেনের লগে আমার তো হঠাৎ করে দেখা হয়ে গেছে বুঝছেন কি করুম আমি কিছু বুঝতেছি না আই খালি একা আসিলাম আই মনে মনে ভাবছি যে কারে কেমনে সেভ করুম কারে কেমনে ঘটনাটা বলুম কোন ভাবে কেমনে করে আমনে করে উত্তর করুম কোন ভাবে পাইতেছি না হাতেরা মনে করতেছে যে আমার ফাটাছে তবে আমার যেটা মনে হয় যে ওই শতান লাভলি আছে না লাভলি কামটা করছে কামটা করে আমার উপরে দোষটান চাপাইছে বুঝছেন না এটা হইতে পারে এটা কি দইতে পারে হ্যাঁ এরকম একটা কথা টনির অবস্থা কি হম বুঝো এখন কি জানি আই কেন কমু হ্যাঁ হেতরে কে দেখছিনি না ওইদিকে গিয়ে চাও নাই আই কেন দেখুম হেতরে তো আই দেখি না আই কোনো কিছু জানি না আমি একটা ইনোসেন্ট মেয়ে আর হেতরা কইতেছে কি আমার উপর দোষ চাপাইতেছে আর মনে করতেছে যে আন্নারা বেকে মিদি ষড়যন্ত্র করে আরে পাঠাইছেন বুঝছেন এটার একটা বিহিত করণ লাগবে তাড়াতাড়ি আন্না কেন চলেন বাড়িটা খালি আছে আমি ব্যাপারটা বললাম না তোরা ভাই এই লদে বাড়ি লো আফাই হ্যাঁ বাড়ি লো আমরা আরে আও আব্বা আব্বা গো আব্বা আর মাথা করলাম চক্কর দিতেছে আব্বা বোমা করতেছে হ্যাঁ ঘটনা ঘটে যাইব কিন্তু ঘটনা ঘটে যাইব যদি যদি তোমার আব্বা যদি হাসপাতালে তো নাই তাহলে কিন্তু লাভলিরে কিন্তু ঠিক মতো রাখতে না একটা টুকরা করে সিঁড়ি হালাইবো একের কাকের গোস্ত খাওয়াই দিব আরে বাবা হ্যাঁ তাহলে কি করব আমরা হ্যাঁ ডর করতেছে আর তো মনে হয় এই হাঙ্গল লাভলিরে বাঁচানোর লাই নিরাপত্তা চাদরে লাভলিরে ডাকি দেন লাগবো না কি রে লাগতো না আম্মু আল্লাহ কোনো নিরাপত্তা লাগতো না আল্লাহ কোনো টেনশন করিয়েন না আই নিজের প্রোটেকশন নিজে দিতে পারো আম্মু কি করবা হ্যাঁ তুই আঙ্গ ফ্যামিলির মানুষের তুই চিননি হ্যাঁ এই আঙ্গ ঝুমারা দিচ্ছ না একের কামরাঙ্গা মরিস বুঝছো নি
এমন টাইট দিব তোমারে ওই যে জাম ভর্তা আছে না হ্যাঁ জাম লবণ কাঁচামরিচ করবো হ্যাঁ তখন বুঝবা হ্যাঁ আম্মু শুনেন মানে আপনারা যদি আমারে কোনখানে আটকাইতন এর বাদে আপনাদেরকে যদি কেউ আক্রমণ করে তখন তো আমি আপনাদেরকে প্রোটেকশন দিতে পারবো না আম্মু আপনাদের বললে কিছু করতাম পারতাম না এই তুই তো মালাবতী আম্মা আমি তাহলে এক কাজ করি লাভলির একটা ঘরের মধ্যে আটকাইয়া বাইরে তালা মারে আমি দরজার সামনে দাঁড়া থাকবো মনে করো কেউ যদি আমার অতিক্রম করে লাভলির কাছে যাইতে চায় আমি মনে করো একদম ঘুষা মেরে ফেলাবো বালা বুদ্ধি তুই বোমারা লই যাও বোমারা আটকে রাখো কি রে আম্মু আপনি আমার এই শাস্তি দিবেন না আম্মু আপনারে আটকে রাখলে আপনার উপরে যখন আক্রমণ হইব আমি আপনারে কেন বাঁচাবো আম্মু আম্মু শুনেন আম্মু আই কিন্তু এই কয়দিন নিজের মাত্র নান্নারে বেশি ভালোবাসি ফেলাইছি আম্মু আই আপনারে ছাড়ি যাইতাম না আরে বাউরে তোমার ব্যাগ কথা বুঝছি আঙ্গরে তো তুমি ভালোবাসা এখানে বুঝছি কিন্তু কথাই জ্ঞান ন আঙ্গু উপর কিন্তু আক্রমণ করতো না টুনির আব্বাও করতো না টুনিও করতো না ঝুমাও করতো না আসল আসামি তো তুমি আঙ্গরে ব্যাগে কি কবি কি জানোনি তোমাদের বধূ কেন আসামি হ্যাঁ আম্মু বুঝছি বধূ কেন আসামি সে কথা তো বুঝছি কিন্তু আরেকটা ভয় লাগতেছে আমাকে আটকে রাখার পরে যদি হঠাৎ করে ছুটির ঘন্টা হয়ে যায় মানে দেখা গেল আমি আটকে রইছি আর আন্নারা ব্যাগ চলে গেছে আরে বাউরে ছুটির ঘন্টা মানে কি আঙ্গ কি আর কি তোমারে এই যে স্কুল ঘরে কি আটকে রাখমুনি হ্যাঁ আঙ্গ বাড়িতে আটকে রাখমু না আবার বাড়ির মধ্যে না হাবা এই যে পুপাশে যে ঘরটা সেটার মধ্যে আটকে আম্মু আবার বলতেছি আপনি আমাকে এরকম আদেশ দিবেন না আম্মু আমি কিন্তু আন্নারা ছাড়ি যাইতাম না কবরে আন্নারা ছাড়ি যাইতাম না আম্মু আচ্ছা ঠিক আছে আগে নিজে বাসো যাও আগে ঘরে যাও কবরে পড়ে যাইও যাও আব্বা লই যাও দিদি লই যা ওরে বাবরে ও আল্লাহ কি বোন না লাভলি রে ও মা গো টুনির আব্বা তো লাভলি রে বাইতে দিত না খুন করে হেলাইব হ্যাঁ টুনির মাথা যদি বেশি ভারী যায় তাহলে তো পারো তো খালি বাপের লগে বাহাদুরি দেখাইতে এখন যা ওই হিগদারের যে বাড়িঘর ভাঙ্গিয়ে দিছে মগো এখন যা ইয়ে হ্যাক বাড়িঘর ভাঙ হিগদারের বউ হাত পা ভাঙ্গিয়া চুরমার কর দেই কদ্দুর পারো আমি একলাই কি বাহাদুর এই যে তোমার শালা হে তো মহা বাহাদুর সারাক্ষণ খালি ফাবরবাজি করে এই ওর অবস্থা হলে যাই ছাল নাই কুত্তর বাগান নাম এখানে তো কোনো কাজ না তুমি চোপড়া করলি কি আমার তো করবে কি এ বাপের উগলাই দাও না বাপের উগলাই দাও খালি তুমি আসালা না দেখে যদি তুমি আমার থাকতে পাশে একটা সাপোর্টিং ক্যারেক্টার থাকতো ও সবগুলো মার্ডার করিয়া রক্তে লাল করিয়া লাইতাম ওইছে বুঝে হালাইছি কি কদ্দুর পারতেন বুঝে হালাইছো না তাহলে পারলে হল লাও তুমি যে কি পারো হ্যাঁ আমার জানা আছে হেইলে চুমকিরিলেই তুই পলাও কা আরে পলাইতেছে এটা মাইয়া মানুষ আরে আমার নিরাপদে থা লাগবে না বাপুতে লাও খালি সাপোর্টিং থাকবা দেখবে আগের মতন পড়লে হলাম হিকদার গোষ্ঠী আমার চেনো না তুমি খুব চিনি এত বছর অগলগে লড়িয়ে তো আসি এই টিকিয়া এখানে তো তুই আলি না এখন আইসো 2 দিনের লাগিয়া এখন তো কত ফুটানির কথা এত কথা কও তাহলে চলো বাপুতে খালি সাপোর্টিং ক্যারেক্টার থাকবা দেখো আমি কি করি আগের মতন পড়লে সবাইকে শেষ করে দেবো হিকদার কি হয়েছে আব্বা কি চিন্তা করেন ওরা যেরকম আমাকে বাড়িঘর ভাঙচুর করছে চলেন আমরাও গিয়ে ওকে বাড়িঘর ভাঙচুর করে দিয়ে আসি না এখন যাওয়া যাবে না এখন গেলে হিতে বিপরীত হইবে তাছাড়া দেখা যাইবে উড়ে উড়িতে দুই একটা লাশ পড়ে যেতে পারে ওইটাই তো আমি চাই লাশ পড়ুক দুইটা না চারটা না ফ্যামিলি হুদ্দ সব লাশগুলো পড়ুক বস্তা পড়ি সব খালে হালাই দিয়ে ওরা চেনে না মানুষ কি করবে এই হন পরিস্থিতি কথা কয় এখন ওই স্কুলে বইয়া ওই তলে পড়িয়া বোঝো কেমন এ কথা কইলে কাম হইবে না ঘটনাস্থলে যদি ঘটাইতে পারতি এটা ছিল একদিনই এখন যে এই কথাটাই বলতেন হুট করে যাই ইহার বাড়ি তুই হামলা করবি পরে দেখা যাইবে যে একটা খুনোখুনি হয়ে গেছে এরপর তো কেটা কোরআন দিয়ে ফলাবি পুরা বাড়ি গুগুরু আসা বাস জীবন গাছ চাঙ্গে উঠিয়া মারতেও কইবে আবার থামতেও কইবে সবই বাপুতেও কইতে পারে ওইসে যাওয়া রইছে এখন যা বাড়ি যা যা এই লা তোমার দামরা প্লটারে বুঝাই রাস্তা খারাপ টুনির আব্বা আর টুনি কোনায় তোমার টুনি কোনায় হে কথা পর হইবে লাভলি কমবে লাভলি দিয়ে কি করবেন লাভলি তো আছে লাভলি রে বাইরে হইতে দাও লাভলি কমবে আরে বাবা লাভলিরে বাইর করে দেওয়ার কি আছে হ্যাঁ আর টুনির কথা কোন ফুফু আপনি লাভলিরে কিলে বাইর করে দিতে চাইতেছেন না কোনসে হ্যাঁ আজ্জা লাভলির খবর আছে লাভলিরে আজ্জা মাইতে এই বাইতন বাইর করে দিন তুই চুপ কর হ্যাঁ কি রে লাভলির বাইর করবি হ্যাঁ আই পাশে থাকলে লাভলির বাইর করতে হাঁটি না চুপ থাক
তুমি বাইরে থাকতে লাভলির বাইরে হতে দেবে না না। তাই তুমি মারো ফুফা কি শুরু করছেন আপনি বল হাইনের মতো জবা শুরু করছেন আচ্ছা ঠিক আছে আন্নি আরে মাইরেন টুনির আব্বা আন্নি কত না আর কোন আর টুনির কি অবস্থা আর টুনির মাথাত কি বেশি ব্যথা পাইছিনি হ্যাঁ মাথা কি কোনো হাড়ে গেছিনি রক্ত বেশি হচ্ছিনি ডাক্তার কি মলম টলম লাগাই দিছিনি হ্যাঁ মলম লাগাই দিয়েছে টুনি রে কি হয়েছে খুলে ক লাভলি কিচ্ছু আপনি জানেন লাভলি টুনির জীবন ধ্বংস করে দিছে মাথায় যে আঘাত করছে রিয়ালে ডাক্তার কই দিছে টুনির জীবনে চোখে দেখতে না টুনির জীবন শেষ হ্যাঁ না এই টুনির আব্বা এই কি কইতাছে আমি বিশ্বাস করি না কি কইতাছে আর মাইয়া আরে এত সুন্দর মাইয়া না 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 আর মাইয়ার এত রঙিন জীবন কি করার নে আর মাইয়ার সব নষ্ট হয়ে গেছে এই তুই চুপ থাক মিথ্যা কথা কবি না টুনির আব্বা আপনি কর না টুনির কি হইছে মিথ্যা কথা কইবে কির ভিন্দে কি লেখো মাই হ্যাঁ যেই মাইয়া আপনার মাইয়ার জীবন ধ্বংস করে দিছে যেই লাভলি আর হেই লাভলির আপনি বাঁচাতে চান লাভলির আপনি দরদ উতলে হরে আপনার কাছে কি আপনার মাইয়ার তোর কি হিগের মূল্য বেশি হয়ে গেছে হ্যাঁ তুই রাখ তুই আসল বান্দা বান্দির কথা কনের টুনির আব্বা আর কত মায়ের কাছে নিয়ে যান আর টুনির কাছে নিয়ে যান এই দিনে না দেখলে বুকের ভিতর কষ্ট লাগতেছে নাটক করতেছো কির ভিন্দে নাটক করি না কোনো নাটক করবে না নাটক থিয়েটার করবে না জীবন বহুত কিছু দেখছি বদলা তুমি কি মা না অন্য কিছু হইয়ে কও এই ফুফা এই ফুফুর লাগে কথা কোনো লাভ হইতো না চলেন এই ঘরে লাভ নাই লাভলিরে কোনো বুঝাইছিস আমরা যাই টোকা বাই করি না টুনির আব্বা আন্নি আর এত বড় শাস্তি দিয়েন না আর টুনির কাছে আর কত লই যায় না টুনি চোখে দেখে না হাসা কথা নেই এদিকে হাসা কইতেছে তোমার টুনি খবরদার ওই মুখে টুনির নাম মুখে আনবা না বলে দিলাম টুনির নাম মুখে আনবা না টুনির জীবন শেষ হয়ে গেছে একশের বলতা তুমি মা এখন চোখের পানি ঢালতে আছো মুখটা হইছে টুনির আব্বা আন্নার চা মন চাই আর শাস্তি দিয়ে নাই মাথা ভাতে নিমু শাস্তি তো লাভলি হাইবো আপনি কি লাই আপনি কি হাইবেন শাস্তি লাভলি হাইবো আরে না লাভলির কোনো দোষ নাই বিশ্বাস করুন টুনির আব্বা আঙ্গুল লাভলির কোনো দোষ নাই শয়তানি তো করছে ওই যে চুমকি এক তোকমা পাইয়ে লইছো লাভলি বড় বড় অন্যায় করে আর বাবাকে ওই চুমকি করে চুমকি দোষ হয় হ্যাঁ ফুফা ফুফুর কথা বলুন লাভলি চল লাভলি না আমরা যাই না লাভলির কোনো দোষ নাই লাগাই থাকতে লাভলির কিছু আই বিশ্বস্ত সূত্রে খবর হইছে এই ঘরের মধ্যে লাভলিরে বুঝাইতেছে তারা বাইর হর ও কেমনে দুয়ারটা তো বন্ধ কিছু তো বুঝতে পারতেছি না কিরম ওই যে তালা মারা ছাড় না উপর দি তালা মারা হ্যাঁ খারাই থাক লইবে না তালা বাইঙ্গা না বাইঙ্গা ভালো করে চেক কর এখানে এই যে এই লাড়িদের আচ্ছা তালা ভাঙি মাছ লাভলির খবর খবরদার এই তালার মধ্যে হাত দিলে কিন্তু একদম মেরে ফেলামু লাড়ি স্যার দেখছেন নি আই কইলাম না লাভলিরে বুঝাইতেছে হিয়াল লাই তো যাতে না এই সার কইছি গাড়ি সার তোর বউ রাইছে বাইর করে হিগের খবর করব সার লাড়ি স্যার তুই এই মাসুদ এই তোর বউরের মধ্যে হান্দাই তুইছো হ্যাঁ মুখগুলোকে রং করো মনে করতে কিছু বুঝি না লাড়ি স্যার কইছি আব্বা কি উল্টা পাল্টা কাজ করলে কিন্তু আজকে একদম খুঁড়াখুড়ি করে ফেলামু বলে দিলাম কি কইলি তুই খুঁড়াখুড়ি হয়ে যাবে এখানে ওরে তুই খুন করবি মোর মাইয়ার তুই আন্দা বানাইছো হার পরে তুই আর বাস্তু তারে খুন কর এই খুন কর তোর খুন আব্বা আব্বা স্যার কি শুরু করছো আব্বা টুনির আব্বা আমাকে মাথা খারাপ হয়ে গেছে কোনো আব্বা মাথা ঠান্ডা করো আব্বা মাথা ঠান্ডা করো কি করতেছেন বাবা মতো গিলাগিলি করতেছেন ও আপনি এটা দেখছেন আর এটা দেখেন না মাসুদের কত বড় বুকে সাবাস হয়ে গেছে হিগা হুতে বাপের কাছে আনতে যাইয়ে তুই চুপ কর শয়তানের লাঠি তুই চুপ কর তুই কোনো কথা কবি না হ্যাঁ পাগল হয়ে গেছিস আন্নারা জান আন্নারা কইলাম এতন জান টুনির আব্বা আরে কি যাইবে ওর মাথা আমার মাথায় আর মাথাত মারেন আর মনে হইতেছে আর নিজের গলায় ধরেছে মরে যায় ভালো লাগতেছে না আমি বারবার কইতেছি ইয়ান্তুন জান আর অশান্তি করিয়েন না আপনি যান চল আমরা হরে মুখ মেলা করে চল চল হরে হিগা বল খবর কর আম্মা মাথা ঠান্ডা করো তুই যা এ তরফদার তুমি যাকে লই এত প্রশংসা করো তোমার সেই বাঘিনী নাঘিনী কার ডরে পালাইছিল যাইয়া হ্যাঁ এই যে নিজেকে সেভ করতে পারে না তাকে লই আইছো এই তরফদার ফ্যামিলি সেভ করার লাগিয়া আরে মাবুত আমি তো লজ্জায় মরে যাই হ্যাঁ বুঝলাম নাইলে বাগিনী নাগিনী হে পলাইছে
তা তুমি তো কুস্তিগির নারী, এটা গন্ডারের মতো দেহ লই খাড়াই রইছো, তা তুমি ফেল মারছো কি ফেলনে? এই তারাদার, খবরদার আর এক ফিরে আমার নাম ধরিয়ে ডাকলে আমি কিন্তু তোমার ডাইভোর্স করিয়ে দেবো, কথাটা বই বললাম। ডিম্পোস এটি মরেছে এমন নাই, ওই আকরে এক লগে 100টা ডিম্পোস গিললে হলাইতে পারে। আপনারা পয়সা দিয়ে ডিম কিনিয়া হেই পোস খাওয়ামু না, মুই হে কথা কই নাই। কি কইছো? মুই কইছি ডাইভোর্স দিমু, অর্থাৎ Divorce? তালাক দিমু তোরে বেডি। এইবার বলছো কোন পোস? তুই বলে তালাক দিবি? হ্যাঁ তালাক দিমু। ওরে বুড়ে খাডাস, এই তোর বনে এই লোকে তুই এই শরীরে ঘরে চাইছো, এতদিন বুঝি নাই, এখন আমি বুঝছি। ও আব্বা সাবান দেখ, এই শয়তানের ঘরে শয়তান কি কয়, আমার কপাল পড়ছে রে। নিজের পাতে একেবারে পুরাই 16 আনা। অসভ্য জানি কোন জায়গা। আর কতকাল ভাসবো আমি সুখের শাড়ি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া। আমার কপাল পড়ছে। তোমার হইছে নাকি? তুমি এরকম কাঁদতে আছো কেন? কি হইছে? কাঁদবো না হরবো কি, আল্লাহ তো মোর কপালে কান্দন লাগছে। তোর বাপে মনে ডাইভোর্স দেবে। কি আব্বাই তোমারে তালাক দিতে চাইছে? ওরে বা, তোর কি বুঝে এত বড় একটা তালাকের কথা লই আমি তোর লাগে মিথ্যে কথা কবু কা? পেটম কইছে ডিভোর্স, তুই ভাবছি ডিভোর্স আমি খাইয়ে লইতে চাইছি। এরপর পুণ্যে বেড়াই কয় ডিভোর্স না ডাইভোর্স, আর ডাইভোর্স মানে হচ্ছে তালাক। কারে কামাল রে, এই বুড়া বয়সে ইয়াল্লা মোর কপালে। ও আল্লাহ তুমি মোর মৃত্যু দাও, মরে যাবো, বাঁচতে চাই না। কই আব্বাই কই? ওই বুড়াই উঠাতে যাই বই বই জিমাইতে লাগছে, আর কার কথা চিন্তা করতে লাগছে। ওরে আবার কপাল পড়ছে। বুড়া বসে আব্বার ভীমরতি ধরছে না? হে তোমার ডিভোর্স দেবে কইছে? দাঁড়াও আমি এখানে দেখতে আসছি। এ কমবে উঠাতে যাইতে আসছি। খাডাসের ঘরের খাডাস, আজকে তোর বিয়ার স্বাদ মোর পোলাই মিটিবি, গুতাইয়া তোর বিয়ার বুধাইটা নামাইবে। কত বড় সাহস, হ্যাঁ আমার ডাইভোর্স দিতে চাই। আব্বা তুমি বলে আম্মাইরে ডাইভোর্স দেবা? ওরে ওই ডাইভোর্স তো তোর মায়ের দেখতে চাইছিলাম, এখন তো দেখতে আসছি তোরেও দেখতে হইবে। তবু আমারে ডর দেখাইস না রে বাপ। কি তুমি আম্মাইরে তালাক দেবা আবার আমারে উপর করিয়ে দেবা? এই আমি এবার তোর মায়ের তালাক দিম হে কথা কইলাম কবে? আমি তোর মায়েরে কইছি যে দেখো তোমার শরীরটা দিন দিন শুকাই যাইতে আছে, সব দিক দিয়ে একটু অনেক দুর্বল হয়ে যাইতে আসো, প্রত্যেক দিন সকালবেলা একটা করে ডিম পোস খাবা। এখন হে কিতে কি হচ্ছে আর তোরে কি কইছে হ্যাঁ তো হে জানে আর তুই জানো। এখন যা দেখতে আসি তোরও তো শরীর ভালো না, এর লেগে তোরেও কইছি তুই একটা হরিয়ে খাবি। হেলে কি আম্মাই ভুল শুনছে? ওরে বাবারে ভুল হনে না তো হরছে কি, আমার তো মনে হইতে আছে তোর মায়ের শরীর সব জায়গা দিয়ে দুর্বল হয়ে যাইতে আছে। আর নাহলে কইছি ডিম পোস হনে ডাইভোর্স। আব্বা তুমি কোনো চালাকি করতে আসছো না তো? ওরে বাবা আমার কি তোর চালাক মনে হয়? যদি আমি চালাকি হইতাম হইলে তোর মায়ের মতন বোড়া একটা মহিলা এই যে বিয়ে করি আমি জীবনে একটা রামধরা খাই, আমি এলাম দুনিয়ার সেরা বলো। তুমি কিন্তু আমার আম্মাইরে আবার অপমান করতে আসো। এই তুই উল্টা বোঝো কি ফ্যান নেই, আমি যে একটা বোকা হেইডা হলো যাইয়া তোরে উদাহরণস্বরূপ আমি বুঝাইয়া দিলাম। ঠিক আছে বোকা বোকার মতোই থাকবা, বেশি বাড়াবাড়ি করলে একখানে কল্লা হালাই দেবো। ওরে বাবা রে বাবা, এক বাসা বাঁচছি
ওরে বাপ, আমি আসলাম 1300 ফহিরের হরদার, আর তুই আমার হিয়াও খয়রাতি। কি হইস কি? এই তোমার কি চতুর্গুল্লিতে ধরছে? মোর ম্যাজিক খেলাও? হ্যাঁ, যেখানে হ্যাঁ আসিকা কও যে এই হিকদার খারা হিকদার খারা, হিকদার কি তোমার খেলনার পুতুল হয়ে গেছে? এই তরফদার, তোর আমি ওয়ার্নিং দিয়ে দিতে আসি, আসুককে যদি ফির মরে তুই পচে কাটে খাড়া করাইছো হেলে পেনাল্টি শট চেন? হ্যাঁ, ফুটবল খেলা দেখো নাই? হ্যাঁ, ওই যে ফাউল করলে, ডেঞ্জারাস ফাউল করলে, মাজা পেটায় বুক পেটায় লাথি মারলে হেলে কি করে? ডাইরেক্ট পেনাল্টি কিক দেয়। ওই বল বহাইয়া, মানে বল বহামু না বহামু তোরে, এমন পেনাল্টি কিক মারমু তোরা কালে বুড়ি ফাড়াই গেলাম। ওরে বাবার বাবা, পেনাল্টি কিক দেবে মোর উপরে? এই মোর উপরে পেনাল্টি কিক না মার গিয়া হের সাইয়া সোহে ওই হেলমেট পরো, হেলমেট পরো। তার কারণ ঘরে যে আজরাইল ঢুকাইছো, ওই যে লাভলি বেগম, এমন মায়ের দেবে চোখ মুখ সব কানা হয়ে যাইবে। এইয়ার পর এলাকার মানুষে বলাইবে ওই কানা হিকদার যায়, কানা হিকদার যায়। এই অবস্থা কিন্তু হইবে। মোরে কানা হিকদার করবে? তা কইবি না করবে? তোর তো চোখ কানা হয়ে যাবে। মোর কানা হয়ে যাইবে। এই ফাজিলটা, এই হেলমেট মাঠে সোহে দেয়, হেলমেট পাইছো কই? হ্যাঁ, বললাম ভাই যাবি আরো। ওই চোখ তো তোর যাইবে, লেগে সোহের কথাই কইছি। যাও এই বাতুল্য কথা বাদ দে, এখন যেটা কইতেছি এইটা হন। ওই তোর বউ, তোর পোলা আর লাভলি বেগমের লইয়া আমার বাড়ি যাইয়ে যে ভাঙচুর করছে, হ্যার কি হইবে হইয়া আগে ক? কিছুই হইবে না। মোরে কইয়া কিছু হইবে না। যেখানে কইলে কাম হইবে হেহানে যাও, থানায় যাও। থানায় যাইয়া মোর বউ, মোর পোলা, মোর মাইয়া লাভলি বেগম 14 গোষ্ঠী ধরে মামলা দিয়ে দাও। বুঝলা কি কইছে? হ্যাঁ, মামলা দিয়ে দাও। আইছে হেনে ফুটাইছে, কাম হয় না মে। ও মা গো রে, সংসারে গিট্টু মনে হয় লাগছে। তাহলে থানা পর্যন্ত যাইতে যাওনের বুদ্ধি ও দেবে। কি ব্যাপার ফুফু, আপনি আমার এরকম আচমকা টানে এলেন কিনলে? জুমু, জুমু মা। ওরে মা গো, আমি কি স্বপ্ন দেখতেছি নি? হ্যাঁ, আপনার কথা সুরের হালটা এগুলো কিনলে হঠাৎ করি? তুই আর রক্ত নো? হ্যাঁ, তুই তো আর বাতেছি। হ্যাঁ, আর কলজার টুকরা। ও জুমু, কি হয়েছে? কই হারান? কি করবেন? এখন কথা রাখবি নি মা? কই হারান? তোর পুপারে কদর বুঝাইবি নি? কি বুঝাইতাম? আঙ্গুল আপলি, আঙ্গুল আপলি এই জঘন্য কাম করে ন। হিয়ার লাই তো কই, আপনার কথা শুনেন হালটাই গেছে কিল্লাই। লাভলির পক্ষে কথা কইতেছেন, লাভলি তো আমার কলিজার টুকরা। আমি বুঝতে পারতেছি না ফুফু, আপনি কেমনে আবতলে এই কথাটা কইতেছেন যে লাভলি এই কাম করো না? আরে তরফদার, ওরে মারে মা, তুই তরফদারে চিনিস না মা? যে খারাপের খারাপ হে, যে পলিটিক্স করতে হারে, যে নাটের শলা, এই তরফদার, এই তরফদার পলিটিক্স করি আঙ্গুল আপলির মতন একই একই সেম সেম ফটোকপি চুমকিরে আনি আর কইলে টুকরা আর সংসারের এত বড় সর্বনাশ করে দিছে। ফুফু শুনেন, আপনি ব্যাকেরেও বুলবাল বুঝাতে হলে আপনি আমারে কিন্তু বুলবাল বুঝাতে হাঁটতেন না, কারণ ঘটনা যখন ঘটে তখন আমি সেখানে উপস্থিত আছিলাম, নিজের চোখে আমি দেখছি। ওরে মারে, প্রথম থেকে তুই কোনোভাবে বুঝতে পারতি না যে কোন গান লাভলি কোন গান চুমকি। আপনি তো শুনুন কেমনে যে এটা লাভলি আছে? লাভলি তো আর লোকে আসছিল, খালুদা শাশুর বাড়ি লাভলিরে লইয়া গেছি, মুখ ফাক্কন দি গুড়ের পায়েস দি চা খাইছি, লাভলি আর লোকে আসছিল। লাভলি করবো কেমনে? চুমকি করছে। ফুফু, আমি বাড়তে ফানো যে আপনি এত নিচে নামবেন, আপনি লাভলিলে মিশা কথা কইবেন। সি ফুফু সি, আমি আমার ফুফু কই তো আপনার শরম লাগতেছে এখন। আপনি লাভলিলে বাঁচানোর লাই নিজে মৃত্যু সাজতেছেন ফুফু। সি, আমি আপনার কথা এক বিন্দু বিশ্বাস করি। ওরে জুমা, ওরে জুমা, লাভলিরে লই মিশা কথা কই, আর কি লাভ? সর্বনাশ তো আর হইছে। কি লাভ ক্ষতি হেডা তো আপনার লাগে আমি পরে বুঝবো। আগে লাভলিরে হাই লই, তারপরে হেটি এই বাড়িতে কেমনে খাই হেডার খবর নাই করিস। বুঝতে পারছেন কি? জুমা আয় বাঁচি থাকতে আর হ্যাপি ফ্যামিলিত কোনো রক্তারক্তি হইতে দিতাম না। নাটের শোলা, হ্যাঁ তরফদার, তোরে আমি খাইছি, আর ভাইয়ারা তো বড় সর্বনাশ করছিস। তোরে আমি খাইছি না, চোখের পানি দেখাইলে হইতো না, শতানের শিক্ষা দেওয়ার লাগবে।
কবি ক আমার কাছে আর তুই কিসের জন্য ক কি রে মারকসা হয়ে গেছো না? আমাকেও বাড়ি গিয়া ভাঙচুর করো। এখন আমি যদি তোরে এখানে সাইজ করি তোর কোন বাপ তোরে বাঁচাইতে আইবে? কি করলি তুই সাইজ করবি? হ্যাঁ বেটা তুই আমার কি সাইজ করবি? তোর মতো কাইল্লার সাইজের চাইতে আমি যে সাইজ করবো না সেটা অনেক ভালো হইব বুঝছস? যা তোর যে বাপ আছে না তরফদার তারে নিয়ে আসিস, বাপ বেটা দুইটারে একদম সাইজ করে দিব। যা। এই আমার বাপেরে লাগবে না, আমি হেন্নাকেও বাড়িতে আসিলাম না। আমি যদি বাড়িতে থাকতাম তবু একটারেও ফেরত যাইতে দিতাম না। তোর বাপেরে কাফনে কাপড় কিনা রাখতে কইস, কারণ যে কোনো মুহূর্তে সাইজ হয়ে যাইব। ওই উপরে পাঠাই দিব বুঝছস পটল তুলতে। ওরে বাপ রে বাপ, কি মনে করস তুই নিজেরে? আয় তুই মনে করতেছিস তোর ডরে আমি আমার বাপরে ইন্দুরের গর্তে ঢুকাই রাখবো? দেখ বেশি কথা কবি না, কিন্তু বেশি কথা কইলে কিন্তু এখন তোর দিয়ে শুরু করবো। কর কর দেহি, এরপরে শেষটা আমি করবো। একদম কিন্তু নাকের বদনা ছুটাই দেবো সাপন্ডা। দে দে না, আমার তো দরকার নাই নাকের বদনার। নাকের বদনার দরকার আছে কি নাই সেটা তোর বাপ আমার চোখের সামনে পড়ুক তখন বুঝাই দে। আমার লগে এসে মারকশাহী মারাইছে, একটা থাপ্পড় দিলে আর একটা জায়গা থাকবে না। কি ব্যাপার শাহনা বেগম, কি সুন্দর করে আসতে আছো? বুঝলাম না, তোমার ঘরে তো একটু জানি ঝামেলা আছে, তারপরও তোমার মুখে হাসি আসলে কিন্তু দেখতে খুব ভালোই লাগে। আন্নারে দেখি খুব ভালো লাগতেছে। তাই? আন্নার শরীর ভালো নেই? শরীর মানে কি একাল পুরা ফুরফুরা, মনও ভালা, মন মেজা সবকিছু ভালো, একাল ফুরফুরা। সংসার কেমন চলতেছে? ও মা, এত এখানে দৌড়াইতে আছে আর কি, সোজা কথা শান্তিতে। এত শান্তি না? হ্যাঁ। এত শান্তি কেমনে পান? ওই যে আল্লাহ দেশে। হ্যাঁ। আর সংসারে তো বেশিক্ষণ শান্তি নাই। তোমরা তো আল্লাহর দ্বারা চাও না, তোমরা চাও হলে সারাদিন গ্যাঞ্জাম ঝগড়া ঝাড়ি, তো তোমাকে শান্তি দেবে কি লোকিয়া? প্রেসক্রিপশন পাই গেছি। প্রেসক্রিপশন পাইছো মানে ডাক্তারের দ্বারা গেছিলা? ডাক্তার শান্তি প্রেসক্রিপশন দিছে তোমারে? আরে দিছে। আর মনে হয় আন্নারে যদি কদ্দুর দেই, আন্নের সংসারের শান্তি, আন্নের জীবনের শান্তি আরো বহুত গুণ বাড়ি দিবে। কেন না অসুবিধা দেখি, লাগলে নিমু, কিন্তু কি শান্তি দিয়েছে তোমারে? এই প্রেসক্রিপশন কই? আন্নার লাগবে নি? না লাগবে না। দাওয়াই কিন্তু চমৎকার দাওয়াই। এই দাওয়াইটা কি? চান না? হ্যাঁ। একবার যদি পান তাইলে দেখবেন আর উপরে কি খুশি হইবেন, কি খুশি হইবেন আন্নে। না তা তো ঠিকই, তা তো ঠিকই। না হাত দিয়ে বলাইয়া খুশি দেবা, এত নিমুই। উমা কি চকচক করতেছে, কি চকচক করতেছে। কি? এই আনে সানগ্লাস পরেন না? সানগ্লাস? না না পরেন না? না। সানগ্লাস পরানোর ব্যবস্থা করে দিমু। কে? কালা চশমা সুন্দর লাগবে আর না চেয়ারের লগে। ফিক্সেশনে কি এগুলা কয়? চোখ! কি চোখ? আন্নের চোখ দুখান। ওমা। আর মাইয়ার, আর এত সুন্দর মাইয়ার চোখ দুখান নষ্ট করি এখন শান্তি খুঁজেন? হ্যাঁ, আন্নের চোখ দুখান যদি না তুলি তাহলে আন্ন আমার গলা হয়েছে, আমার হাত পা কাঁপতে লাগছে, আমার মধ্যে আমি পড়ে যাবো। ওরে আল্লাহ, কি হয়েছে? তুমি এরকম হাঁপাইতে আছো কা? বাবা আমি অসরতে পারতেছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগছে, আমার হাত পা কাঁপতে লাগছে। ও আল্লাহ, আল্লাহ। আরে বাবা কি হয়েছে একটু খুললে কবা? ওই হিকদারের বউ শাহাদা বেগম তোর বাপরে বডি দিয়ে কফাই চাইয়া হেই কপলাকে সুমকি গায় সুমকি জখম হইছে, মাটিতে লুড়াই পড়ছে, রক্ত রক্ত। একদম ঠিক কাম করছে, যেই কামটা আমার করার কথা ছিল সেই কাজটা শিকদারের বউ করছে। এর জন্য হ্যারে আমি মন থেকে অভিনন্দন জানাই। হ্যাঁ শপথ, তুমি ওর পোলে কোন ধরনের কথা বলো? তোর বাপের কফাই চাইছে। আমি ঠিকই কইছি, আমার মাথায় ইট মারছিল চুমকি, আমি আব্বার লোকে হ্যারে কিছু করতে পারিনি।
যাও, আমার কাজটা শাহানা বেগম করিয়ে দিয়েছে, আমি খুব খুশি। তুমি মা হইয়া যেই কাজটা করতে পারো না, শাহানা বেগম মা হইয়া সেই কাজটা করিয়ে দেখাইছে। সাবান একের মুখ সামলাই কথা ফালতু কথা কবিতা কই দিলাম। আমার সামনে তুই আমার শত্রুরে মা কও, এরকম আমি কোনোভাবে সহ্য করতে পারবো না। দেখো আম্মা, তোমার কথায় আমি আর শিকদার পরিবারের লগে লাগতে যাবো না। দরকারে হ্যাঁ করে আমি ফুলের তোলা দিয়ে অভিনন্দন জানাইতে যাবো, বুঝছো? আমি একদম সহ্য করবো না। আর তুই কেমন পোলাই? তোর তো উচিত তোর বাপরে মারতে ইয়ে সুমকিরে মারছে, ওই কোপরা যদি তোর বাপের গায়ে লাগতে তুই কি হয়েছে তোর বাপের? তোর কি উচিত? তুই পোলা হিসাবে যাই ওই শাহানা বেগম রে কবাই থুই যাবি। হ্যাঁ না তুই উল্টে হ্যাঁ মা বলাও। তোমার কি ধারণা আমি হ্যাগুলোকে এখন রক্তারক্তি করতে যাবো? আমার কাম আছে, আমি গেলাম। বুঝতে আসি না এটা আমার পোলা কি শুরু হচ্ছে। হ্যাঁ, আমার শত্রুরে আমার সামনে মা কই বলাই। তা এখন এত চিন্তার সময় নাই। আরে কি রে সেই ঘরে তো টানি লই আনছেন কিল্লাই? হ্যাঁ, এই বাজারের মধ্যে আনছেন কিল্লাই বলি? আরে বাসদারে তো আনি নাই, যাইতেছি তো পলাইয়া, এই জন্য তোমার ঘর থেকে নিয়ে আসতেছি। কি বলতেছেন আপনি? আম্মুকে সারি পালাই যাব আমি? অসম্ভব। আরে সম্ভব সম্ভব, অসম্ভব সম্ভব বলে আর কিছু নেই। ঘটনা যে কোনো দিকে মন নিতে পারে, এই জন্য ঘরে থাকবো না বাইরে থাকবো না কোন দিকে যাবো না তোমার দিয়ে পলাই যাবো, আমি কিছুই বুঝতেছি না। আরে আশ্চর্য, ঘটনা বলতেছেন, কিসের ঘটনা? এই ঘটনা তো আমার রুমের ভিতরে বলতে পারতেন, বলেন নাই কেন? আরে রুমে বলি নাই, ঘটনাটা তো শোনার পর যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে, আর বলতে বলতে যদি অঘটন ঘটে যায় সময়ের তো ঠিক নেই, বুঝো নাই? তাও ঠিক কথা, দেয়ালেরও কান আছে কেমন, বাইরে থেকে যদি কেউ শুনি ফেলে। এখন বলেন তো কি ঘটনা ঘটছে? আম্মা তো ঘটনা ঘটাই ফেলছে। কি করছে? আম্মা আমার সুমকিরে তো বডিতে কোপাইছে। শাবাশ শাবাশ শাবাশ, সুরনি তো ভাগ্য ভালো, সুরনি হারাতে পারে না, হারাতে যদি হইতো এতিরে আমি কুচি 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 করি বটিকা বা বানাই ফেলাইতাম, বুঝছেন? এই সুরনির জন্য আই আন্নের পরিবারে অপরাধী, অপদস্থ, অপমানিত। আর শোনো, তুমি ওই কথা চিন্তা করতেছো, আমি তো চিন্তা করতেছি অন্য কথা। কি কথা? তো ভয় লাগতেছে। কি লাই? তোর যদি থানা পুলিশ করে? কইতো না, আমি বলি দিলাম। তারা কিলে বলি থানা পুলিশ করবো? হ্যাঁ, সুমকি তো হাতে পরিবারে কেউ না, সুমকি তো হাতে ব্যবহার না করতেছে। সেটা অবশ্য তুমি ঠিকই কইছো। এখন আপনি আমারে বলেন, আমার এইভাবে করে কতদিন ঘরের মধ্যে লুকিয়ে রাখবেন বলেন? দাও, আর কয়েকটা দিন তোমার এমন করে থাকতে হইব। আব্বার জুমা যেই পর্যন্ত শান্ত না হয় সেই পর্যন্ত এমন করে থাকবা, তারপর মনে করো যে আমি তোমার নিয়ে বাড়ির দিকে যাবো, বুঝছো? আপনার আদেশ চিরদার্য, আপনি যা বলবেন আমি সারা জীবন অক্ষরে অক্ষরে তা পালন করব। আমি সেই রকমই বউ, বুঝছেন? আচ্ছা, টুনিয়াফুর এখন কি অবস্থা? জানি না। কি বলতেছেন আপনি? হ্যাঁ, 10টা না 5টা না একটা বই না আপনার, আপনি বুঝি তার খোঁজ নেবেন না? আরে বাবার খোঁজ তো নিতে চাই, খোঁজ নিতে চাই লিখে হইব। আব্বা তো তোমার সহ্য করতে পারে না। মনে করো আমি খোঁজ নিতে গেলাম টুনির, সেই সুযোগে যদি আব্বা এসে তোমার অ্যাটাক করে, তখন আর আমি যে টুনির দেখতে যাবো সেই সুযোগই তো নেই। আপনি কটা দিন একটু সাবধানে থাকেন কেমন? আপনার উপর দিয়ে এখন একটা জ্বর যাইবো, সবাই চেষ্টা করতেছে কেমনে আপনারে ফাঁসানো যায়, কেমনে আমারে ফাঁসানো যায়, বুঝছেন? আপনি যদি একটা চুল পরিমাণ ভুল কেউ পায়, বুঝছেন, তাহলে ফস করে আপনার উপরে একদম আগুন নামিয়ে আসবো। আপনি কিন্তু খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করবেন, বুঝছেন? আপনি প্রত্যেকটা স্টেপ খুব ঠান্ডা মাথায় দিবেন। ঠান্ডা মাথা আমার স্টেপ কেমনে দেয়? মাথা যদি গরম হয় ঠান্ডা মাথা থাকা যায়? মাথা গরম করিয়েন না, অন মাথা গরমের সময় নয় আঙ্গ, বুঝছেন? আরে বাবারে, মাথা গরম তো ঘরের মানুষগুলোই করতেছে আমারে। শুনেন, আপনি প্রত্যেকটা বিষয়ে আমার সঙ্গে একটু পরামর্শ করিয়েন কেমন, আমি আপনাকে সুবুদ্ধি দিব। অবশ্যই। আর একখানা ঘরে আগাই দিয়ে আসেন। হ্যাঁ চলো, তোমার ঘরে দিয়ে আসি, কি আবার দেখে ফেলায়, তাহলে পলাশ আমার দরকার নেই, আপাতত তুমি ঘরের মধ্যে থাকো নাকি? আরে লো চলেন চলেন। তোমার না করছি আজকে আবার কই যাও? কই যাই মানে? হিকদারের বউ কি করছে জানো? আমার কলজের মধ্যে কোপ দিয়েছে, আজকে আমি কোপাইয়ে সব ফাতা ফাতা করে গেলাম, আজকে দেখি কি করে। হে, কি করছে? কি করছে মানে? আমার কলজের মধ্যে কোপ দিয়েছে, কলজের মধ্যে। কলজের মধ্যে কেমনে কোপ দেখ? তাহলে তো দাগ থাকতে। এবার তুই কেমন লাগে মস্কারা করতে আসো? এই ঠিক কাজ করছে। শাহানা বেগম যা করছে এটা তোর করার উচিত ছিল। তোরে আমি অনেকবার কইছি যে ওই এরে লাভলি বেগম রে ঘর দিয়ে বাড়ি করে দে, তুই তো হ্যাঁ তো করছই নাই, উল্টে হার লগে ইডিশ পিটিশ করছস। এখন শাহানা বেগম তোর হইয়া যেই কামটা করছে সেই কামটা ঠিক করে নাই। মানে কি? আমি তো বুঝলাম না। এই আমি তো বুঝলাম না, তুই হার পক্ষে কথা কইতেছিস কি লিখে? হ্যাঁ, তার পক্ষে কথা কম না তো কার পক্ষে কথা কম? তোর মতো পাগলের মতো পক্ষে কথা কম? বাবা তোর হইছে নাকি? সমস্যাটা কি? আমি তো বুঝলাম না। হ্যাঁ, আমার কাজ শিকদারের বউ করিয়ে দিয়েছে। কি শিকদারের বউ করতে? তুই আমারে ছাড় দেখ, আজকে আমি কি করতে? এই কি
ওই সেমরি যখন আমার মাথায় ইট মারছিলে তখন তুই কি করছো? হ্যাঁ, হ্যার পক্ষ নেছো না? ও আচ্ছা, এখন তুমি কির মধ্যে কি ঢালিয়ে দেছো কি? এখন আপন বললে যে তুমি কথা কইতে আছো না, আর এত বড় একটা কাম করছে সেটা নিয়ে তোমার কথা নাই না? সে কোনো কাম করে নাই, সে যা করছে ঠিক কাম করছে। হ্যাঁ, ঠিক কামটা তোর কি হয়? তোর কি হয়? কেডা? তুই যে শাহানার কথা কইতে তোর কি হয়? আমার মামি হয়। আমার ভাবি হয় না? হয়। একটা কাম কর মামা, একটা কাম কর, ঠিক আছে আমি বুঝতে পারছি তোর কথা, তুই আমার লাগে মামু ব্যক্তি দুইজন মিললে আজকে একটা রপাত বকর দিয়ে বলবো, চল আমার লাগে। তুই যদি শাহানা বেগমের সামনে যাস নিজেই কিন্তু সাইজ হয়ে চলে যাবে। বেটা হিললে কি তো কইছি মামু ভাইকে জানে বিপদ নাই, হ্যাঁ দুইজনে যাই আজকে একটা ভাতা ভাতা করে গেলে আমার আছে। যা ঘরে যা। ঘরে যাই মানে? ঘরে যা। না ঘরে যাব না। তুই ঘরে যাবি না? আমি ঘরে যাব না আজকে। দেহি এ মামা লাড়ি ছাড়, আমি কইয়া দিলাম আমি কিন্তু স্বপন না তোরে কিন্তু আমি এখন লাড়ি। তুই যাবি না? স্বপন না যদি গায়ে লাগে যা। এ স্বপন যা, যা বুয়া তোর পোলাই দে পাগল হয়ে গেল। এ স্বপন না, এ স্বপন না, এ বুয়া ছাগল কমে গনে আইছে। তোর কাছে তোর বোন বড় নাকি তোর বউ বড়? হ্যাঁ তুই কি? হ্যাঁ তুই কে যে তোর কাছে আমার এই জবাব দিতে হইব? ও আই কে? হ্যাঁ আর শুনস না কেন? একটা সবরাই দি তোর বুঝাই দেব যে আই কে, বুঝছিস নি? তোর এত বড় সাহস কি আমার গালে থাপ্পড় মারলি? কোন সাহসে থাপ্পড় মারলি তুই? এই সুকার, তুই শুকরিয়া কর যে আমি আপনি তোরে থাপ্পড় মারছি, আর তুই শুনেছিল তোর জুতা খুলি জুতা দিয়ে হিড়ি সোজা বানায় দাও। দেখ মুখ সামলে কথা বলিস, কিন্তু আজকে তুই মায়া বলে তোর কিছু কইলাম না। যদি তুই পোলা হতি না তাহলে তোর একটা গাইরা ফেলতাম, বুঝছস? মাই আছে বলে তুই শুকরিয়া কর যে তুই আর সামনে আবতালে খায় রইছস। যদি আজ হলা হইতাম তাহলে তুই কি মনে করছিস তুই আরো সুস্থভাবে খাইতে হাইতেনি? তোর আট ফাট ভাঙি তোর ঘরের মধ্যে বই থিতাম। দেখ সুমা, বেশি বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি ফল কিন্তু ভালোই বড়, বুঝছস? বাবরে কি দেখছস তুই? হ্যাঁ বাবরে কি দেখছস? আমি তো কিছু শুরু করি না। ফল কি খারাপ হবে ভালো হবে এটা আমি তোরে দেখাই দেব। বাবরে ফল কত খারাপ হইতে পারে তুই দেখাবি, তুই দেখিস, মানে তোর এই কাজের পরিণাম কি হয় তুই দেখিস। এই যা যা, বড় গলা আন লগে কইতেছে, বড় লগে কইতে আর না লগে কইতেছে বড় গলা। দেখ উল্টা পাল্টা কথা কবি না। এই চুপ কর, বড় বেড়া তো হইছে আবার বড় বড় কথা কইলি। এই প্যারাগারে কয় একদম কিন্তু খারাপ ফেলাবো খারাপ। আমার কাছে কইতেছি, আমার কাছে আমি খুঁজে খুঁজেছি আম্মা। হারাক্ষণ বড় আসলে তোলা থাকবো, বোর কথায় উড়ে আর বইয়ে বোর না উঠাইছে। বোর বেড়া একটা আমু করে আসে উঁচা কথা কইতে। কি হইছে আব্বা? হ্যাঁ ওরে আল্লাহ রে, ও বড় বড় চোখ করি। হ্যাঁ রেনি রইছে কি রে? আম্মা হ্যাঁ আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না, পরে কিন্তু নিজেকে মধ্যে একটা খুঁড়াখুড়ি শুরু হয়ে যাবো। আর আর ভালো লাগতেছে না আব্বা, আর মন মেজাজ খুব খারাপ। তুমি যে দেখতেছো আর শরীরের অবস্থা কি? হ্যাঁ আর কইলাম প্রেশার বাড়ি গেছে। আরে আর যন্ত্রণা দিও না, ঘর তুন বাইরে কত নিরালে খাড়াই হয়েছি। হ্যাঁ তুমি যাও আব্বা যাও, আমার ভালো লাগতেছে না। যাবো মানে কোথায় যাবো? আসলাম তো আপনার কাছে বলতে, তার এত বড় সাহস সে আমার গালে থাপ্পড় মারছে। লাভলি লাভলি থাপ্পড় মারছে আর হুতোর গালে আমার বোন নামে, মানে আমার বোন নামে আপনারা সবসময় দুই লাইন কেন আগ বাড়ায় দেখেন আম্মা? আমার এত ভালো বসে কি আমার গালে থাপ্পড় মারতে পারবো? হ্যাঁ তাই তো, থাপ্পড় মারতে জুমা বেয়াদব মাইয়াটা। জুমা? জুমা তো তোমার আপু, তোমার বড় বোন। হ্যাঁ ভাইয়ের গালে ঠাস ঠাস মারতে পারে, এটা শাসন আব্বা, এটা শাসন। শাসন? হ্যাঁ শাসন। মানে আপনি এমন করে করলেন যেন কিছুই হয় না বিষয়টা। আমার গালে থাপ্পড় মারছে, কোনটা শাসন নিয়ে মারছে আর কোনটা আক্রোশে মারে সেটা বুঝার বয়স কি আমার হয় নাই আম্মা? আব্বা আর কত সারি দিবানি? হ্যাঁ আমি কইতেছি না, আর বুকের মধ্যে দরফর করতেছে, আর মাথা চক্কর মারতেছে, আর কোনো কিছু ভালো লাগতেছে না, কোনো কিছু শান্তি লাগতেছে না, আর দিন দুনিয়ার ব্যাগ হারাম হয়ে যাইতেছে। তুমি আর কত শান্তি দাও আব্বা, তুমি তোমার কামে যাও, আর কত নিরালে থাকতে দাও আব্বা। হ্যাঁ মানে এটাই হচ্ছে কথা। আপনার পোলা অশান্তিতে আছে, আপনার পোলার গালে হাত তুলছে একটা মাইয়া অকারণে, বিনা কারণে, বিনা অপরাধে, আর আপনি শান্তি খুঁজতেছেন। ঠিক আছে আপনি থাকেন শান্তি লইয়া, আমি যাই মীমাংসাটা করতে। দেখছেন পরে কিন্তু কিছু কইতে পারবেন না। গরম গরম আপনার কাছে কইলাম, আপনি কিছু করলেন না তো পরে পান্তাবাদ হয়ে গেলে আমার দোষ দেন না। আমি কিন্তু মীমাংসা করতে জানি আম্মা। হাই কোনায় যাবো?
আর তো ব্যাগ কিছু সেরা বেড়া হয়ে যাইতেছে। তোরা একটা মানুষও হাসপাতালে যাই একবার দেখলি না চোখ দিয়া যে কি অবস্থায় আছে? হিগদারের বউ আমার ঘরের মধ্যে আইয়া আমার লোকজনের জখম করিয়া যায়। হ্যাঁ, এত বড় দুঃসাহস! তোরা কোনো প্রতিবাদ করলি না? দুলা ভাই, আপনি কিন্তু আমার দোষ দিতে পারবেন না। আমি কিন্তু গেছিলাম প্রতিবাদ করতে, কিন্তু এই যে আপনার গুণধর পোলা, সৎ পোলা, সে কিন্তু আমার ঠেকাইছে। এর লেগে আমি আমার প্রতিবাদটা করতে পারিনি। জিগাই দেন তারে আপনি। এই মামার বাচ্চা মামা, তোরে কি আমি এমনি ঠেকাইছি? তুই যদি শিখদের বাড়ি যাইতি, তোরে কি আস্থা ফেরত আইতে দিত? এটা চিন্তা করছো একবারও? দেখছেন দেখছেন, আসলে মানুষের ভালো চাইতে নাই। এই সাবরা চুপ কর। তুই আর লাগ গেলি না কেন? কে ও যাইবে কি পিনে? হ্যাঁ, ওই সুমকি মোর পেটের মাইয়া যে ওর ভাই যাইয়ে দেখতে যাইবে? চলো ফডর ফডর হরবে কেন? কথা কলে ফডর ফডর হটা। দুলা ভাই, আমি তার কিন্তু বলছি, আপনাদের রিকোয়েস্ট করছি, সে তো যায় না, যাই না, উল্টা আমারও সে যাইতে দেয় না। একটা এত বড় লাডি লইয়া আমার মারবে, এই ভয় দেয় আমার ফিরেছি। জিগাই থাক, জিগাই দাও আপা, জিগাই দাও, জিগাই দাও বুয়া, জিগাই দাও। কি পিনে যাইবে? ওই সুমকি কি মোর পেটের মাইয়া? স্বপনের কি বোন যে ও পেস্টিবাদ করতে যাইবে? হনছো কথাটা হনলি তোর বইনের? এই ওই হিগদারের বউ কিন্তু আইলে কিন্তু মরে কোপাইতে, কিন্তু কপালটাই খারাপ যে মরে পায় নাই। মোর জায়গায় উসুম কি কল্লাটা ফাঁক দিতেছে, ওর হুর দিয়ে গেছে। আর ও হানে বুঝাই দিয়েছে, কি বুঝাই তো গো দেখ। বাহ, এ তো পুরা বাংলা সিনেমার হিস্ট্রি। লায়করে বাঁচাইতে গিয়া লাইকা জীবন দিয়ে দিছে। শোনো আব্বা, এই সুমকিরে বাঁচাইতে গিয়া তুমি নতুন কোনো হিস্ট্রি বানাইও না। এই শয়তানের বাচ্চা, এই হিস্ট্রি আমি রচনা করি না, তোরা কাহিনী বানাও। কারে তুমি শয়তানের বাচ্চা কও? তুমি তো বড় শয়তান। তোমরা চুমকিরে নিয়ে যা ইচ্ছা তাই করো, আমি আর এর মধ্যে নাই। দেখছো বাপের মোহের উপরে কি ধরনের কথা কই? হ্যাঁ, তো হরবে কি? যা কইছে মিথ্যা কইছে, সব সত্য কথা কইছে। তোর বইনেও আমার মোহের কথা কইয়ে জারিটা দিয়া চলিয়ে গেছে। এতে মনে জানে আমি এই সংসারে একটা খেয়াল না, যে যেহেন দিয়ে খুশি হ্যান দিয়ে আমার লাগতে। হ্যাঁ, নাইলে পোলাই কেমনে কয় যে আমি শয়তান? কারণ আমি কি করবো, আমার কি করতে কও? আমিও তো দোষী হয়ে রয়েছি। তুমি তো আমার সুবিধার জায়গায় রাখো না, অসুবিধার জায়গায় ফেলাই দিয়েছো। আর আমি কি করবো? এই বেটা বিবেক বিবেচনাও কি খাইছ? বোঝো না যে কমনে কি হইতে আছে না হইতে আছে? আমি কইয়া কি, আমি কি বুঝে রাতে মারি খামো? আপনি একটা হইছে আদা বলো, তা তো কথাই কওয়া যায়, কথা কওয়া যায়, মনে কিছু বোঝে কিছু। দিল ভাই, আমি গেলাম, আমার ভালো লাগতেছে না, আমি খুবই জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। আমি গেলাম। তোমরা তো যার যার মতো যাও আটকিয়া, কিন্তু সব উদ্বেগটা তো শেষ পর্যন্ত আমার মাথার মধ্যে। আবার যদি একটু ওই মানে পানে করে চুন খসে, তাহলে কত কথা শোনা লাগে আমার। কালকে ভিন্নে হালে ওই লাভলি বেগম রে ঘরের যে বাইর হয়ে দিবি। আর যদি হ্যাঁ না করতো, মুই কলে ঘরের দরজা ভাঙ্গে কলে অঘটন করেই হারাই দিমু, তখন মনে তাই করতে পারবি না। তুই তো কারি করতেছিস কি রে? হ্যাঁ, নিজের স্ত্রী রে সম্মান দিয়ে কথা কেটে হারান না? হ্যাঁ, তুই তো কারি কি রে করতেছেন? হ্যাঁ, নিজের যদি বালাসান, তুই তো কারি বন্ধ করেন। তুই তো করে করবো না, করবো কি কি করবি? তুই কি হবে এটা আগে? কি রে, আই কিয়া করবো? লাভলিরে বাইর করতে কোন? লাভলিরে বাইর করুন না। আন্নের যদি না পোষায়, আন্নে বাইরে যান। কি বাইরে যান? মুই বেরিয়ে যাবো? হ্যাঁ, মুই বেরিয়ে যাবো। এই ঘরে থাকনের আন্নার কোনো অধিকার নাই। হ্যাঁ, এত ব্যবহার খারাপ মানুষ। হ্যাঁ, আন্নার কপালে খারাপই আছে। আমি বাইরে যান কইতেছি। কি খারাপ গেছে তুই? যা মরে মুই দেখতে তুই কি খারাপই করবি? দেখবেন? হ্যাঁ দেখবো, তুই যা। আন্নে যদি ভালোই না যান, ধাক্কা মারি বাইর করে দিম আন্নারে। ধাক্কা দিয়ে দেখি কিরম পারো বুঝে একটু। আই কলম 1 2 3 জানি। 1 2 3 কমু, আন্নে বাইরে যান।
টুনির আব্বা আমার মাথার মধ্যে কিন্তু খুন চাপি গেছে আর প্রেশার হাই হয়ে গেছে আর উল্টা পাল্টা কথা কেন না সিধা বাইরে যান এই কাকে বাইরে হয়ে কি বলতে আছো এবারে তুই মোর গায়েব দেছো বাইরান কুড়াকুড়ি হবে না বাইরান কল করে নেবো বাইরান মারে মুসরামুসি কি হুদাই করি তোর ফুবু মোরে ঘরে দিয়ে জোর হইরে বাইরে হইরে দিছে আর এত জোরে ধাক্কা মারছে মুই দরজার বাইরে ইয়ে পড়ছি ব্যালেন্স রাখতে পারি নাই মানে মাথায় এমন চোট লাগছে মানে মনে হয় আড্ডি ডিস্ট্রেস হয়ে গেছে ফুফু আপনার লগে এরকম আচরণ করতে পারলো কিনলে আর কইস না রে মা তোকে রক্ত যে এত দোষ মোর জানা আছে না ফুফু দেখেন এটা কিন্তু আপনি আমাকে রক্তের দোষ দিতে পারেন না ফুফু আপনার লগে যে আচরণ করছে খুবই খারাপ কাজ করছে কারণ ফুফু এটা করা মোটেই ঠিক হয় না আপনি হচ্ছেন ফুফুর স্বামী আপনার লগে তো সে মোটেই কাজটা করতে পারে না এটার অবশ্যই বিচার হওয়া উচিত আছে মুই স্বামী তোর ফুফুর দ্বারে মুই আসামি ওই যে দারোগায় আসামি ধরে নিয়ে থানায় যেমন বাম্বু দেয় তোর ফুফু কথায় কথায় মোরে বাম্বু দেয় হে তোর কাছে কই না কি কোন আই তো এত কিছু জানতাম না হ্যাঁ হাসানি আচ্ছা ঠিক আছে অন রাতের বেলা তো আর এখানে কিছু কম যেত না আমি ফুফুরে সকালবেলা দেখতেছি আমরা যাই ঘুমান যান কেমন করে ঘুমামু দুয়ার তো আটকে দেবে তোর দিয়ে মোর ঢুকাইবে না ঘর ঢুকাইবে না গোমা তার মানে ফুফু আপনার ঘর তো বাইরে করে দরজা লাগাই দিছে এইলে আর কইছি কি তুই আবু মন্ডলের সাথে যে ফিল করতি তোর ফুফু এই ফিল করা দিছে আসলে তোকে রক্তেরই তো দেন ফুফা খুদলে রক্ত দাস দিন তো বারবার আর আবু মন্ডলের লগে যা করতাম ঠিকই করতাম হেটা একটা ইবলিশ শতান হেতে যেরকম ইবলিশ আপনি চিন্তা করতে পারতেন না কোনায় আবু মন্ডল আর কোনায় আমনে কি লোক আপনি কি তুলনা কোন সাই এত কথা বাদ দেন চলেন আপনার ওই ফুফুর ঘরে জানলে দিন আপনি আমার ঘরে ঘুমাবেন আপনি দরকার হলে খাটের মধ্যে ঘুমাবেন আমি আপনার ফাইন নিচে আর একদিন আপনার সেবা করবো আপনি হচ্ছেন আমার বাপের মতো চল আপনি আপনার ওই ফুফুর ঘরে জান দরকার নেই চল কও কি চল আয় তো কিসে আপনার বাপের মতো হ্যাঁ তুমি আব্বুরে ওই তার রুমে চলে গেছে বুঝছো এটা কিন্তু খুব বিপজ্জনক বিপদ সঙ্গে খুব ভালো কাজ করছে আমার বাবা আমার না সুমা তার নিয়ে গেছে তার কাছে রাখবে তার ওখানে থাকবে আমি এখানে থাকবো আমার মা থাকবে তো সমস্যাটা কোথায় ভালো হয়েছে ওই তুমি কি খালি ওনাকে একটা দেখবো নাকি হেতনের ব্রেন কান চোখ মুখ কষ সব একদম ওয়াশ করে ছাড়িয়ে দিব বুঝছেন ওরে তোর বউ কি হচ্ছে কত খাইলে যে আমার ঘরে যে সুমকি ভাঙিয়েটা যাইয়ে এই বডিটা লইয়ে কল্যাণের ফেলতেছে বইয়া কামটা মোটেই ভালো হয় না খুবই খারাপ কাম করছে আরে কোপ টিভিতে আগেলে ভোট দাইতে পুরান ভোট কাল্লা বেচাইতে তুই নতুন ভোট কাল্লা বেচাই তুই কোপ দিতে